নমস্কার স্টুডেন্ট, কোডিং ভূমিতে তোমাদের স্বাগত জানাই। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা খুবই সহজে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথনের মতো কোডিং ল্যাঙ্গুয়েজ গুলি বাংলায় শিখতে পারবে। এছাড়াও আমাদের আরো কিছু কোর্স রয়েছে যা তোমাদের কোডিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করবে। সেগুলি তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। ওয়েবসাইট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এর আগের যে ভিডিওটি আমি বানিয়েছিলাম ওটি ছিল আমার ইউনারি অপারেটরের উপরে। আজকে আমি আমার নেক্সট পার্ট বাইনারি অপারেটরের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। বাইনারি অপারেটরে আমাদের কি কি ধরনের অপারেটর আছে? অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর এন্ড কমা অপারেটর। আমি এই ভিডিওতে শুধুমাত্র অ্যারিথমেটিক আর অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যাপারে ডিসকাস করবো। আমার নেক্সট ভিডিওতে আমি বাকিগুলোর ব্যাপারে ডিসকাস করবো। অ্যারিথমেটিক অপারেটর কি? নামটা শুনে বোঝা যাচ্ছে আমার যে অ্যারিথমেটিক্যাল অপারেশন গুলো আমরা ম্যাথমেটিক্সে ইউজ করে থাকি ওগুলোই আমার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ে। যেমন আমি প্লাস ইউজ করি, মাইনাস ইউজ করি, ইনটু ইউজ করি, ডিভাইড ইউজ করি, কিন্তু এটা আমরা ম্যাথমেটিক্সে ইউজ করি না, এটা আমরা অপারেটর হিসেবে ইউজ করবো। এটা হচ্ছে আমার রিমাইন্ডার। এটা কিরকম ধরনের, এই ক্যালকুলেশন গুলো কিরকম ধরনের হয়ে থাকে? প্লাস মাইনাস ইনটু তো আমরা বুঝতেই পারছি। আমাদের শুধু দেখতে হবে ডিভাইড আর রিমাইন্ডারটা কি ক্যালকুলেট করে। ধরুন আমি দুটো নাম্বার ধরলাম, 8 আর 3। তো এই দুজনকে অ্যাড করলে আমার কত আসবে? 11। 8 মাইনাস 3 করলে আমার আসবে 5। 8 ইন্টু 3 করলে আমার আসবে 24। 8 ডিভাইড 3 করলে আমার কত আসবে? আর 8 পার্সেন্টাইল 3 করলে আমার কত আসবে? এটা সিম্পল ডিভাইড। তুমি জাস্ট 3 কে যদি 8 কে যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে এক্ষেত্রে আমার 3 2 যা 6 আর আমার রিমাইন্ডার আসবে 2। তাহলে আমার এই ডিভাইডের অ্যান্সারটা হবে 2 আর এই রিমাইন্ডারের অ্যান্সার হবে 2। এই 2 টা হচ্ছে রিমাইন্ডারের জন্য আর এই 2 টা হচ্ছে তোমার ডিভাইডের জন্য। দেখিয়ে দিচ্ছি আমি কোডে এটা করে। প্লাস 3 11, ঠিক আছে? মাইনাস করলে 5, ইনটু করলে 24, ডিভাইড করলে 2 আর পার্সেন্টেজ দিলাম 2। এবারে পার্সেন্টেজ যেটা আছে এই পার্সেন্টাইলের যে সাইনটা হয় এই সাইনটা আমার ডিপেন্ড করে আমার অপারেন্ট, মানে এইটার চেয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এগুলো আমার অপারেন্ট হয়। এই অপারেন্ট গুলোর সাইনের উপর ডিপেন্ড করে আমার যে পার্সেন্টেজ আমি করছি ওটা সাইন কি হবে। আর সেটা শুধুমাত্র ফার্স্ট অপারেন্টের সাইনের উপর। এর সাইনের উপরই আমার ডিপেন্ড করে যে আমার যে ভ্যালুটা আছে ওই আলটিমেট অ্যান্সারের সাইনটা কি হবে। যদি এর সাইন যদি প্লাস হয় তাহলে আমার আলটিমেট অ্যান্সারের সাইন প্লাস হবে। এর সাইন যদি মাইনাস হয় তাহলে আমার আলটিমেট সাইনের এই আলটিমেট রেজাল্টের সাইন মাইনাস হবে। মানে যদি আমি এখানে -8 করি তাহলে এটা আমাকে -2 দেবে পার্সেন্টের করলে। কিন্তু যদি আমি এটাকে প্লাস রাখি আর এটাকে মাইনাস করে দিই সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে +2। কারণ আমার ফার্স্ট অপারেন্টের সাইনটা কত আছে? 8 এর সামনে কত আছে? সাইন প্লাস। তো আমার অ্যান্সার এসছে প্লাস। এই 8 টা যেহেতু আমার ফার্স্ট অপারেন্ট তো এটার সামনে আমার যে সাইনটা থাকবে আমার অ্যান্সারও ওটাই হবে। এবার এগুলো আমি সাধারণত ইন্টিজারের জন্য ক্যালকুলেট করছি। ফ্লোটের জন্য যখন তোমরা ক্যালকুলেট করবে ফ্লোট ভ্যালুর জন্য তখন একটু এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে তুমি যে অ্যান্সারটা দিচ্ছ ওই অ্যান্সারটা তুমি কিসে দিচ্ছ। মানে আমি দেখো এখানে আমি আমি এখানে লিখছি যে আহ ফ্লোটে ধরে না লিখলাম আমি, ঠিক আছে? ফ্লোট এ মানে 2.3 আমি লিখলাম এরকম। তো আর আমি বি কে ধরলাম, ফ্লোট বি কে ধরলাম আমি 5। তো এটা খুবই কমন ব্যাপার। আমি যদি এখন এ প্লাস বি করতে যাই, আমি যখন এ প্লাস বি করি তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কিন্তু আসবে ফ্লোট ভ্যালুতে। এবার আমি যদি এখন এখানে ডি লিখি, ডি হচ্ছে বেসিক্যালি ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে। তো আমি যখন এখানে ডি লিখি তাহলে এটা অবশ্যই একটা এরর দেবে আমাকে।
এবার এটা আমাকে এরর দিচ্ছে কারণ এটা আমার ইন্টিজার ভ্যালুই না। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে আমি যখন ইন্টু করবো তো আমি ফ্লোটের সাথে কিছু ইন্টু করলে আমাকে ফ্লোট ভ্যালু রিপ্রেজেন্ট করবে। ওখানে আমি ইন্টিজার দিয়ে আমার কোনো লাভ নেই। ওটা আমাকে এরর দেবে। তাহলে এখানে যে ফ্লোট দিলাম তো আমার অ্যান্সারটা কি সুন্দর ফ্লোট ভ্যালুতে চলে এলো। আমি এখানে মাইনাসের ক্ষেত্রেও করতে পারবো। দেখো আমার অ্যান্সারটা ফ্লোট ভ্যালুতে দেবে। আমি এটাকে ইন্টুও করবো। দেখো আমার অ্যান্সারটা ফ্লোট ভ্যালুতেই দেবে। এটাকে আমি ডিভাইড করলে আমার অ্যান্সারটা দেবে। কিন্তু এবারে হচ্ছে কথা, ফ্লোট ভ্যালু হলে পার্সেন্টাইল করতে পারবে না। এটা জাস্ট মাথায় রাখতে হবে, ফ্লোট ভ্যালুতে পার্সেন্টাইল হয় না। দেখো, কোনো দিনও ফ্লোট ভ্যালু যদি তোমার থাকে তো ওই ক্ষেত্রে তোমার ক্যালকুলেশন পার্সেন্টাইলটা আসবে না। এবার তুমি বলছো তো আমি তো এখানে ফ্লোট লিখেছি, দেখো আমি যদি এটাকেও ইন্টিজার করে দিই, একটা ইন্টিজার একটা ফ্লোট রাখলাম ধরে নাও, তাও আমার সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে না, কারণ একটা ফ্লোট আছেই। এবার তোমার যদি একটা ইন্টিজার, এখানে যেমন একটা ইন্টিজার আর একটা যদি তোমার ফ্লোট থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কিন্তু ফ্লোটেই আসবে। কারণ এটা তুমিও জানো যে ইন্টিজার মানে 5 আমি দিলাম, তো 5 প্লাস 2.3 করলে ওটা আমার 7.3, তো এটা আমার ফ্লোট ভ্যালু দিচ্ছে। ওই ক্ষেত্রে তোমার যদি একটা একটাই যদি তোমার ক্যারেক্টার যদি মানে একটা ডেটা টাইপ যদি তোমার ফ্লোট ভ্যালু হয়ে থাকে, কোনো একটা ভেরিয়েবল ডেটা টাইপ যদি তোমার ফ্লোট ভ্যালু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার গোটা অ্যান্সারটাই তোমার ফ্লোটে আসবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা তুমি, আমরা যখন ক্যালকুলেট করবো তো আমাদের কিছু প্রায়োরিটি মেনটেন করতে হবে। মানে এখানে তো দেখছো আমি শুধু সিম্পল a প্লাস বি করে দিচ্ছি, তো এটা এগুলো খুবই নর্মাল। a প্লাস বি মানে a মাইনাস বি মানে এগুলো তো খুবই নর্মাল ক্যালকুলেশন। কিন্তু এখন যদি আমি তোমাকে বলি যে এরকম একটা কিছু ক্যালকুলেট করতে, 2 + 3 ইন্টু 5 ডিভাইডেড 3 + 11, এটার আমার ভ্যালু কি হবে? তো আমরা যখন সিম্পলিফাই করি ম্যাথসে, অত সরল করি যখন আমরা, তখন সরলে ওই বদমাস রুলটা আমরা ইউজ করে থাকি। এখানে ওরকম ইউজ হবে না, কিন্তু এখানেও এরও কিছু রুল আছে। আমি কাকে আগে প্রায়োরিটি দেব, প্রায়োরিটি ওয়াইজ যদি আমি বলি, তো সেক্ষেত্রে আমার ইনটু, ডিভাইড আর পার্সেন্টাইল, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আর প্লাস আর মাইনাস আমার সেকেন্ড প্রায়োরিটি। মানে আমি আগে এদেরকে ক্যালকুলেট করব, তারপরে এদেরকে ক্যালকুলেট করব। কিন্তু এবার তুমি এখন বলতে পারো যে আমার ফার্স্ট লাইনে তো প্লাসও আছে, এই সরি এখানে তো আমার ইনটুও আছে, এখানে আমার ডিভাইডও আছে, তো আমি একসাথে 3 × 5 ডিভাইড 3 কি করে করব? ওই ক্ষেত্রে আমার প্রায়োরিটিটা দেখবে লেফট টু রাইট, এদিক থেকে আমি প্রায়োরিটি চেক করবো। তো দেখো আমার এখানে আছে 2 + 3 × 5, তো লেফট টু রাইট গেলে, এদিক থেকে গেলে প্রথমে আমার আসবে এটা, তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইনটু। তো আমি 2 প্লাস এখানে 3 × 5 করবো 15 ডিভাইডেড বাই 3 প্লাস 11। আমার নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ আছে আমার এই ডিভাইডটা। তো আমার প্রায়োরিটি ওয়াইজ ডিভাইড হলে দেখো লেফট টু রাইট গেলে আমার শুধু একমাত্র হায়ার প্রায়োরিটিতে শুধু ডিভাইডই আছে, আর কোনো নেই। তাই তাই আমি আর মাথা ঘামাতে হচ্ছে না। তো আমি জাস্ট এটাকে ডিভাইড করলে 3 / 5 এই 15 / 3 করলে আমার অ্যান্সার আসবে 5। তো এটা দেখতে হবে এরকম। তারপরে আমার আবার লেফট টু রাইট প্রায়োরিটি চেক করবো। আবার লেফট টু রাইট প্রায়োরিটি চেক করলে প্রথমে 2 + 3 আসবে, এই 2 + 5 আসবে। তো 2 + 5 করলে আসবে আমার 7 + 11। আমার নেক্সট স্টেপে 7 + 11 করবো প্রায়োরিটি ওয়াইজ, তো এটা হবে তো 18। তো এরকম ভাবে ক্যালকুলেট চেক করে। এবার ধরে নাও আমি এখানে লিখে রেখেছিলাম মাইনাস, তো তাহলে কি হতো, তো আমি যদি এটাকে মাইনাস করতাম তো এটা মাইনাস দিত, এটাকে মাইনাস দিত। এই লাইনটাতে কিন্তু আমার হতো কি, এই লাইনটা কি থাকতো, 2 + 5 - 11। এখানে দেখো প্লাস আর মাইনাস দুজনের সেম প্রায়োরিটি, কিন্তু আমি আগে করব প্লাসের জন্য, কারণ প্লাসটা আছে লেফট সাইডে। যে লেফট সাইডে আসবে আমি তাকে বেশি গুরুত্ব দেবো। ব্যাস, সিম্পল লজিক। তো এক্ষেত্রে এটা 7 - 11 হতো, -4 হচ্ছে, এরকম। এটা আমি তোমাকে এরকম, এটার রেজাল্ট আমি দেখাচ্ছি যেটা আমি আপাতত ক্যালকুলেট করলাম। এইগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আমি কাকে বেশি প্রায়োরিটি দেব। তো আমি প্রায়োরিটি ওয়াইজ আমি প্রথমে চেক করব আমার ইনটু, ডিভাইড আর এর পার্সেন্টাইল কে। আর তারপরে চেক করবো কে লেফট সাইডে আছে, যে লেফট সাইডে আছে আমি তাকে বেশি প্রায়োরিটি দেবো। ব্যাস এটুকু এটুকু বুঝতে হবে। তাহলে দেখো লিখলাম 2 + 3 ইনটু 5 ডিভাইডেড বাই 3 প্লাস 11 ছিল। হুম, এটা পুরোটা ক্যালকুলেট করলে আমার অ্যান্সার করতে, ও আচ্ছা আমি এখানে ফ্লোট দিয়ে রেখেছি। ঠিক, এবার পুরোটা ক্যালকুলেট করলে আমার অ্যান্সার আসবে 18। এটা 18 আসছে। তো এই এই জিনিসগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, আমি কাকে প্রায়োরিটি দেবো, এই এই যে যেটা বললাম লেফট টু রাইট এর প্রায়োরিটিটা, এটা পরে অনেক জায়গায় কাজে লাগবে।
হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে আমি এরকম না ইউজ করে তো আমরা ব্র্যাকেট দিয়ে ইউজ করি। হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে ইউজ করলে ক্যালকুলেশনটা তোমার পক্ষে বুঝতে সুবিধা হয়ে যাবে। মানে যে আমি কি ক্যালকুলেট করবো। মানে আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিতাম তো তুমি বুঝতে পারতে যে আগে আমাকে এটা ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। কিন্তু যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে সেক্ষেত্রে আমাকে কাকে আগে গুরুত্ব দিতে হবে ওটা বোঝানোর জন্য আমি জাস্ট এক্সাম্পলটা দিলাম। আমাদের নেক্সট হলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে কি ইকুয়ালস, এটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। সরি, এটা তো এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। ডবল ইকুয়াল টু অন্য অপারেটর হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, আমার ইকুয়ালস টুটা। মানে ধরুন আমি একটা ভেরিয়েবল ডিফাইন করলাম যে ইন এ ইকুয়ালস টু 5, এটা মানে কি হয়ে গেল, এর ভ্যালু হয়ে গেল 5। তো এই যে আমি ইকুয়ালস টুটা দিলাম, এই ইকুয়ালস টুর জন্য আমার এর একটা ভ্যালু অ্যাসাইন হলো, তাই এটাই আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি এখন যদি দেখছি বি ইকুয়ালস টু আমার এ, তাহলে আমার এখন বি এর ভ্যালু কি হয়ে যাবে, 5। এটা হলো কি আমার অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আমি যে ভ্যালুটা ইকুয়ালস টু দিয়ে আমি যেটা লিখবো ওটা হবে আমার ওই ভ্যালুটাই আমি অ্যাসাইন করছি। হ্যাঁ, এবার অ্যাসাইনমেন্ট ভ্যালু, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি কোথাও এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস দেখি তুমি সবসময় খেয়াল করবে এই পাশে কিন্তু সবসময় একটা ভেরিয়েবল হবে। এ পাশে তুমি যা ইচ্ছা দিতে পারো, ভেরিয়েবল দিতে পারো, তুমি কনস্ট্যান্ট দিতে পারো, যা খুশি দিতে পারো, কিন্তু এ পাশেটা কিন্তু তোমার ভেরিয়েবল লাগবে। এটা যাতে সবসময় মাথায় থাকে। এখন আমি যদি দেখি এ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু বি প্লাস 3, যেখানে ইন বি মানে হচ্ছে 5, তাহলে এর ভ্যালু চলে আসবে 8, এটা কিন্তু প্রিন্ট করবে। কিন্তু তুমি যদি লেখো যে a মাইনাস বি ইকুয়ালস টু 3, ও কিন্তু এটা বুঝবে না। মানে তুমি তো বলতে পারো যে আরে a মাইনাস বি ইকুয়ালস টু 3 তো আমি পরের লাইনে ইমপ্লাই করে লিখতে পারি ইকুয়ালস টু বি প্লাস 3, এটা তুমি পারো, কিন্তু তোমার কম্পাইলার এটা বুঝবে না। কম্পাইলার এই লাইনটা বুঝবে, কম্পাইলারকে এটা দিলে কম্পাইলার এরর দেখাবে। তো কারণ এই পাশে তোমার সবসময় ভেরিয়েবল একটাই তোমাকে ভেরিয়েবল রাখতে হবে, এরকম এক্সপ্রেশন রাখলে হবে না। দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে যদি আমি লিখি ইন এ মানে, সরি ইন্ট বি বলেছিলাম, তাহলে ইন্ট বি মানে আমি বলেছিলাম কত, 5। ইন্ট বি মানে আমার 5, আর আমি বলছি ইন্ট এ মানে বি প্লাস 3, বি প্লাস 3। আর এখানে আমি প্রিন্ট করব, এখানে আমি প্রিন্ট করব বি, সরি একে, হ্যাঁ একে রান করে অ্যান্সার 8 এসছে তো। কিন্তু এখন আমি যদি এই বিটাকে এদিকে নিয়ে যেতাম আর এই এ মাইনাস বি লিখতাম, এক্ষেত্রে আমি যখন প্রিন্ট করতাম এটা আমার এরর দিত। কারণ a মাইনাস বি এরকম ভাবে লেখা যাবে না। তোমার এদিকে একটা সিঙ্গেল ভেরিয়েবল দেবে তুমি, আর ভেরিয়েবল দেবে, এদিকে এক্সপ্রেশন দেওয়া যাবে না। এক্সপ্রেশন দিলে ওটা এরর দেবে। তো এটা মাথায় রাখবে, অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে এরকম ভাবে ইউজ করা যায়। এছাড়াও তোমার অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আরেকটা যেটা আছে, আমাদের কিছু শর্ট হ্যান্ড টেকনিক আছে, ওই শর্ট হ্যান্ড টেকনিক গুলো তোমাকে মাথায় রাখতে হবে। শর্ট হ্যান্ড টেকনিক বলতে তুমি ধরে নাও কোথাও লিখলে যে a ইকুয়ালস টু a প্লাস 1, এবার এটা তোমার দেখতে ভালো লাগছে না, হচ্ছে না a প্লাস 1 আমি এরকম ভাবে লিখবো না, অ্যাকাউন্টটা বাজে লাগছে দেখতে। তো তুমি এটাকে লিখতে পারো কি এই অপারেটরটাকে তুমি মাঝে দিতে পারো প্লাস ইকুয়ালস টু 1। রুলস হচ্ছে এরকম যে ভেরিয়েবল, তারপরে তোমার অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, তারপরে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এদিকে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে দিতে পারো তুমি এক্সপ্রেশন। মানে হচ্ছে তোমার ভেরিয়েবল, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, এক্সপ্রেশন, এরকম ভাবে তুমি এগুলোকে লিখতে পারো। মানে এখানে যদি তোমার থাকে যে a ইকুয়ালস টু, এরকম লিখতে পারো, ইকুয়ালস টু যদি তোমার থাকে যে a প্লাস বি ইন্টু 9, তো তুমি এটাকে লিখতে পারবে কি a প্লাস ইকুয়ালস টু বি ইন্টু 9। এটা হচ্ছে তোমার শর্ট হ্যান্ড টেকনিক। এখানে তোমার যদি থাকে যে a ইকুয়ালস টু a ইন্টু 5, তুমি এটাকে লিখতে পারো কি a, এই অ্যারিথমেটিক অপারেটর ভিতরে ঢুকিয়ে দিয়ে ইন্টু ইকুয়ালস টু 5, মানে হচ্ছে a ইকুয়ালস টু a ইন্টু 5। হ্যাঁ, এখন যদি তোমার যদি এরকম থাকে যে a ইকুয়ালস টু b প্লাস b ইন্টু 3, এটাকে কিন্তু তুমি কিছু লিখতে পারবে না, ঠিক আছে? এটা এগুলো এগুলো দেখো না, নিজেই বুদ্ধি খাটাও না, যে তোমার এদিকে সেম এখানে যে ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলটা এখানেও থাকতে হবে। তো তোমার এখানে a আছে, এখানে b আছে, তুমি এটা কি করে এরকম শর্ট হ্যান্ড টেকনিকে লিখতে পারবে? এটা কোনো পসিবলই না। তোমার এদিকে যে ভেরিয়েবল থাকবে আর এদিকে যদি সেম ভেরিয়েবল থাকে তাহলে তুমি এরকম শর্ট হ্যান্ড টেকনিক গুলো ইউজ করতে পারো। আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি। তো ধরে নাও তোমার a ইকুয়ালস এটা দিয়ে আছে, তো আমি
বলছি যে যে এখানে এ লিখে দিই আগে, এ ইকুয়ালস টু এটা, আর আমি এখানে বলছি এ ইন্টু ইকুয়ালস টু থ্রি, মানে কি এ ইকুয়ালস টু এ ইন্টু থ্রি, মানে অ্যান্সার দেওয়ার কথা 15। এবার এরকটা আমাকে হচ্ছে, ওহো, এক সেকেন্ড, আমার তো একবার ইন্টিজার আমি ডিক্লেয়ারই করে দিয়েছি। দেখো এইটা, মানে এখানে প্রবলেমটা বুঝতে পারলে তো কি হয়েছে, যে আমি একবার ইন্টিজার ডিক্লেয়ার করেছি, আমি আবার লিখছি ইন্টিজারে, তো এর জন্য এইটা এররটা দিচ্ছিল। এখন দেখো আমি ইন্টু দিলাম, এখন 15, আর এই যে স্পেসটা আমি চেঞ্জ করেছিলাম, স্পেসে কোনো ম্যাটার করছে না, ওইটা আমার ইন্টিজারটা আমি এখানে যখন ইন্টিজারটা আমি দিচ্ছিলাম ওটার জন্য আমরা এরকম দিচ্ছি। এখন যদি আবার এখন ইন্টিজার এখানে লিখে দিই তো দুবার এই ইন্টিজারটা ডিক্লেয়ার হয়ে যাচ্ছে না, তো এক্ষেত্রে এটা তোমার এরর দেবে, আদারওয়াইজ আর কিছুই না, তোমার জাস্ট ওটাতে একবারই আমি ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, তো এটা বুঝলে যে এ ইন্টু এই ইন্টু ইকুয়ালস টু থ্রি, মানে কি এ ইকুয়ালস টু এ ইন্টু থ্রি। তো এক্ষেত্রে কি হচ্ছে, ইকুয়ালস টু এ ইন্টু থ্রি হলে দেখো আমার এ ভ্যালু ছিল 5, তো আমার হলো কি 5 ইন্টু 3, মানে অ্যান্সার আমার 50। এরকম ভাবে তুমি কিছু শর্ট হ্যান্ড টেকনিকও ইউজ করতে পারো। আমি নেক্সট ভিডিওতে বাকি অপারেটর গুলোর ব্যাপারে বলছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও।